ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে কিয়ামত তৈরির জন্য। ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন, নাম হলো ইসরাফিল। নাম কি? ইসরাফিল। ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হলো আকাশের উপরে। ওই কিয়ামতের দিন ইদা নুফিখা ফিস-সূরি নাফখা ওয়াহিদা, যখন ওই সিংহের মধ্যে ফুৎকার দেয়া হবে, আল কারিআ, বিকট আওয়াজটা হবে। এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুস সূর, সিংহের ফেরেশতা। এই ফেরেশতার নাম ইসরাফিল। ফেরেশতার নাম সবাই বলেন। এই বিশাল ফেরেশতাকে তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। কয়টা? সবাই বলেন। তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিবে, হর্ন বাজাবে তিনটা। গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে? হর্ন দেয়। সে একটা হর্ন দিবে, একটা হুইসেল দিবে, একটা ড্রাম বিট বাজাবে। ওইটাকে আরবিতে বলে সুর। ইদা নুফিখা ফিস-সূরি নাফখাতান ওয়াহিদা, যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন, রব্বুল আলামিন ওনারে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশতা। এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর অর্ডার কখন আসবে? আসলেই একটা ফু দিবে। সুবহানাল্লাহ কইবেন না? এই ফুটা দেওয়ার জন্য সে এখনো, ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসীর শুনছি, সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে? দুই ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আরশ, আরশের দিকে তাকিয়ে আছে। যখন আল্লাহ বলবে শুরু করো, প্রসিড, মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে। আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কারিআ। কি বলে? বুঝতে পারছেন এবার? সহজ হয়ে গেছে না? নরম হয়ে আসতেছে না সূরাটা? আল কারিআ তার মানে বিকট আওয়াজ, বিকট হর্ন বাজানো হবে, ট্রাম্পেট দেয়া হবে, বিকট হুইসেল দেয়া হবে। এই আওয়াজটা দুনিয়ার দপ্তরির ঘন্টা বাজানোর আওয়াজের মতো না। এই আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ, ওইটার মতো না। বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ, ওইটার মতো না। ওই আওয়াজটা পৃথিবীর বুকে সবচাইতে ভয়ঙ্করতম আওয়াজ। ঠিক কি না? ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, বজ্রনিনাদ, মহাপ্রলয়ের আওয়াজ। ওই একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। এজন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম, কথা কয় না, কি নাম? আল কারিআ। আল কারিআ, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সূরার প্রারম্ভে 3 বার বললেন। কয়বার? গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয়? বিশ্বনবী কোন কথায় যখন এমফাসাইজ করতেন, গুরুত্ব দিতেন, তিনি কয়বার বলতেন? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। মক্কার কাফির মুশরিকরা যেন ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে, এজন্য আল্লাহ 3 বার বললেন আল কারিআ, তারপরে মাল কারিআ, তারপরে ওয়া মা আদরাকা মাল। সবাই বলেন। প্রথমে বললেন আল, তারপরে মাল, ওয়া মা আদরাকা মাল। 3 বার বললে মানুষ 3 বার তাকাবেন, আল কারিআ, মাল কারিআ, আবার তাকাইছে, ওয়া মা আদরাকা মাল কারিআ। 3 বার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে, কারণ সামনে আরো জরুরি কথা আছে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনটা বড্ড ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিন। কিসের দিন? এই ছোট্ট 11টা আয়াত বিশিষ্ট সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন। কি এঁকেছেন? কিয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সূরার ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আপনি জানেন না কি আল কারিআ মানে কি? ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনিনাদ। ওই ইসরাফিল 3টা ফুৎকার দিবে। চিৎকার করে বলেন কয়টা? 3টা। প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজা, বিকট এক ফুৎকার। ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, তারাগুলো ছিটকে পড়বে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, টাওয়ারগুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে, পৃথিবীর বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে। এটা হচ্ছে আল কারিআ। মাল, ওয়া মা আদরাকা মাল। আবার আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে, পুরো পৃথিবীর মধ্যে কাঁপাকাঁপি শুরু হবে। কাঁপাকাঁপিরে আপনারা কি বলেন? ভূমিকম্প দেখছেন নি? দেখছেন কেউ? সব কাঁপে না? নিজেরাও কাঁপি।
কিয়ামতের কাঁপাকাঁপি কি আমরা যেই কাঁপাকাঁপি দেখছি এটার মতো? সুনামির কাঁপাকাঁপির মতো না, ভয়ঙ্কর একটা কাঁপাকাঁপি। পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে, শেকিং করবে পুরো পৃথিবীটা। পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম লাভা বেরোবে। সাগরের মধ্যে পানি আছে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুন জ্বললে কি দিয়ে নিভান? কথা কম, পানি। আর ওই পানির মধ্যেই আগুন। পানিকে বৈজ্ঞানিক ভাবে বলে H2O। কি বলে? এই H2O নিয়ে কত কাণ্ড, হ্যাঁ, এই দেশে। আল্লাহ হেদায়েত দাও, আসরে পড়ে আমিন। তার মানে হাইড্রোজেন থাকে দুইটা, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল। তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায়। কিন্তু একসাথে আমরা বানাতে পারি? বানিয়ে পাঠাইছে কে? কথা বলেন, কে? কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা। কয় গ্লাস? হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল। এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় 3 কোটি টাকা। এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম ভাবে পানি তৈরি করা। ফ্রিতে খেতেছি আমরা, সুবহানাল্লাহ কইবেন না? তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই। পানির মধ্যে দুইটা গ্যাস, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নেভানো যায় না। এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায়। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের দিন পানি আর পানি থাকবে না, পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আল্লাহ আলাদা করবে। বলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বের হয়ে আসবে, গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাউ করে জ্বলবে। এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেদিন মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। তুলাকে ধ্বনিত করা হলে ছোট্ট ছোট্ট তুলার কণা বাতাসে যেমনে ভেসে বেড়ায়, পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। তুলা পিটায় না এমনি? পিটালে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে। ফুদিলে আরো উড়ে, বাতাস পাইলে আরো উঠতে থাকে, কই যে যায় নিজেও জানে না। ছেড়ে নাই। পাহাড়গুলোকে এরকম তুলার মতো ধ্বনিত করবে কে? মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে? আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না। পৃথিবীর সবকিছু, পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে, ওটা টানে, কেন্দ্রের দিকে টানে। এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে, মাধ্যাকর্ষণ শক্তি। এই যে এটা বসে আছে, টেবিল বসে আছে, আমরা বসে আছি, এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম, আমরা ছিটকে পড়তাম। সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলয়কে ভেঙে খান খান করবে কে? মানুষগুলো নিক্ষিপ্ত হবে, একজন ওইদিকে, আরেকজন ওইদিকে, আরেকজন ডায়ানে, আরেকজন বাই। কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, কাল ফারাশিল মাবসুস। পতঙ্গের মতো। আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনে এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে, মানুষগুলো ডানে বায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে।